বন্ধুরা, আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল। তো যাই আজকে বুঝতেই পারছেন কোথায় আছি এখন। পেছনে যেহেতু হাওড়া স্টেশন, তো রীতিমতো তোমরা বুঝতে পেরে গেছো আমি এখন হাওড়া স্টেশনে আছি। তো যাই এখান থেকে আমরা জার্নি শুরু করছি 1529 কিলোমিটার। তো যাই কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে মেন বিষয়। আমরা যাচ্ছি হচ্ছে কিনা তোমার কেদারনাথ। প্রথমত আমরা কেদারনাথ যাচ্ছি, প্রথমত আমরা যাবো নিউ দিল্লি। তো আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12273, নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস। তো যাই হোক পুরো ভিডিওটি দেখতে থাকো। আমাদের টোটাল জার্নিতে বলে দিলাম কতক্ষণ লাগবে, আর আমাদের স্টপেজ দেবে 5টা। তো তোমাদের সাথে আমি আর কথা বলবো আসানসোল দুর্গাপুর। তো চলো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে আমার প্ল্যাটফর্মে গিয়ে। তো চলো টাটা। নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আর দিল্লি পৌঁছে দেবে 8 নম্বর প্ল্যাটফর্মে। দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি জার্নি আমাদের টোটাল সময় লাগবে 23 ঘন্টা 45 মিনিট। আমি এখন সাইড আপারে আছি আর ট্রেন আমাদের অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে। তো আমাদের কোচটা যে আছে সেই কোচের সামনে কী কী আছে সেসব দেখায়। যদিও তোমরা জানো তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এরকম একটা মিরর পাবে, নিচে লাইট অফ ফোন সুইচ পাবে, আর ফোন চার্জ দেওয়ার জন্য দুটো জায়গা। আর এই হচ্ছে সাইডে, এখানে একটা নিচে একটা সিট, এই সাইডে একটা আর ওপরে একটা, সেম এইদিকেও আরামসে যাচ্ছে আমার ভাই আর দুজন গেছে। আর চলো ট্রেনে কী কী খাবার দেয় সেটা তোমাদেরকে দেখাবো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে যখন খেতে যাবে। খাবার দিয়ে গেছে, তো খাবারে কী কী দিয়েছে সেটা দেখো। আর আমি নিয়েছি ভেজ থালি। ভেজ থালিতে কী কী দিয়েছে তোমাদের এখানে আছে দুটো ব্রেড, এর সাথে আছে টমেটো কেচাপ, একটা ছোটো বাটারের কিউব, চামচ আর ভেজ। এটার মধ্যে কী আছে তোমাদেরকে দেখাই। এই হচ্ছে দুটো ভেজিটেবিল চপ আর কিছুটা মটরশুঁটি আছে দেখতেই পাচ্ছি। আর দিয়েছে এখানে গরম জল। আর এর মধ্যে কী আছে দেখাই। আর এর মধ্যে আছে তোমার চায়ের সমস্ত সরঞ্জাম। এতে আছে চিনি, এতে আছে দুধ, এটা হচ্ছে তোমার চা। তো এটা হচ্ছে চায়ের সরঞ্জাম। চলো খেয়ে রিভিউ আমরা দেখাচ্ছি। এটা দিয়ে খেতে হচ্ছে স্বাদ নেই, শুধু আলু। যাক এটা খেয়ে এখন আমাদের সকালটা কাটতে হবে। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আসানসোল দুর্গাপুর, মানে আসানসোলে দেখা হচ্ছে তোমার। হাওড়া থেকে 199 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছলাম আসানসোল জংশনে। তো এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট। তো চলো তোমাদের আসানসোল জংশনটা তোমাদেরকে দেখাই কতটুকু কেমন। আর এরপরে আমরা কথা বলবো পাটনা জংশনে। যাই হোক আমাদের আসানসোল থেকে অনেকখানি ট্রেন ছেড়ে দিচ্ছে, এখন আমরা জেসিডি ঢুকবো। তো এখন ঘুরতে বাজে 12টা বেজে 18 মিনিট। আর আমাদের এখন দুপুরের লাঞ্চ দিচ্ছে। দুপুরের লাঞ্চে কী কী দিচ্ছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে, সামনে না দেখো।
ডাল, কারণ উপরে লেখা আছে তো, এটা আছে ডাল, এখানে দিয়েছে দই, টক দই, এখানে চাটনি, মানে পাঁচ মেশালি আচার, আর এখানে দুটো রুটি, আর সাথে একটা চামচ দিয়ে দেখি। ভালো এটা হচ্ছে একটা পাঁচ মিশালি সবজি, যার মধ্যে আছে গাজর, কড়াইশুটি, আলু দিয়ে ছোটোর মতো করে দিয়েছে। চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পাটনা জংশন। তো চলো ট্রেনের বাথরুম কেমন কি হয়, কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন সেটা তোমাদেরকে দেখাই। ওইখানে একটা মিরর আছে, এখানে কল, বেসিনের জল আছে, নিচে ইন্ডিয়ান কোমোড আছে, এখানে কল আছে, এটা গ্লাস, এখানে জামা প্যান্ট রাখার জন্য। তো চলো এই দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি পার ঘন্টায় কত কি স্পিডে চলছে সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। এমনি এরপর রাস্তাটা যেন আছে। ওয়েলকাম টু পাটনা। আমরা হাওড়া থেকে 530 কিলোমিটার অতিক্রম করে এখন এসে দাঁড়ালাম আমরা পাটনা জংশনে। তো এইখানে ট্রেনের স্টপেজ হচ্ছে 10 মিনিট। তো ট্রেন আমাদের 10 মিনিট লেটে আছে। তো এরপর তোমাদের সাথে আমি কথা বলবো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, যাকে আগের নাম ছিল, যার ছিল মোগল সরাই, পরবর্তী নাম হচ্ছে দীনদয়াল জংশন। তো সেখানে হাওড়া থেকে আমরা এখন পর্যন্ত 741 কিলোমিটার অতিক্রম করে এখন দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছি ওখানে কি লেখা আছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে দাঁড়িয়েছি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন আগের নাম ছিল মোগল সরাই। সেই মোগল সরাই আগেও এসেছি, সেটা এসেছিলাম সকালবেলা, এখন এসেছি রাত্রিবেলা। তো যাই হোক, ট্রেন আমাদের ফার্স্ট আছে 10 মিনিট। তো এখানে 10 মিনিট স্টপেজ আছে, মানে টোটাল 20 মিনিট। সেই জায়গায় দেখি ট্রেন কতক্ষণ দাঁড়ায়, তারপরে তোমাদের সাথে কথা বলবো আবার কালকে সকালবেলা। তো চলো এখনকার মতন, আজকের মতন গুড নাইট। আবার কালকে ভোরবেলা তোমাদের সাথে দেখা হবে নিউ দিল্লি জংশনে। হাওড়া থেকে 1529 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছলাম তোমার নিউ দিল্লি জংশনে। তো এখন দেখতে পাচ্ছ নিউ দিল্লি জংশনে দাঁড়িয়ে আছি। আর তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে এখান থেকে শুরু করছি। তো চলো এবার তোমাদেরকে হরিদ্বারে পৌঁছে সেটা তোমাদের দেখা নিউ দিল্লি থেকে হরিদ্বার পৌঁছবো আজকে। এখনো পর্যন্ত যারা ভিডিও দেখছো তাদেরকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে থেকে এখন এসে পৌঁছলাম তোমার বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে এখানে আমরা বাস বুক করেছি নিউ দিল্লির মানে লোকাল থেকে। তো ওখান থেকে আমাদের এক একদিনের ভাড়া পড়েছে তোমার 900 টাকা, মানে এসি কোচে। তো যাক, তোমরা যদি সিটে যেতে চাও সেটা 700 টাকা করে পড়ে যাবে। তো এখন বাসে উঠে সময় হয়ে গেছে, আমরা বেশি কথা বলতে পারছি না। তো চলো তাদের বাসে তো দেখলে বাসে উঠে গেছি। আর বাসে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাই। যে আমরা এই সিটটা দেখছি, এটা দুজনের সিট, আর ওই সাইডটা হচ্ছে একজনের সিট। তো এই যে দুজন আছে, এই দুজনের জায়গায় কী কী পাবে ফ্যাসিলিটি, এটা হচ্ছে এসি, যেটা হাওয়া আছে, ইউনিটের উপর একটা র্যাক পাবে, তার সাথে এখানে একটা বোতল রাখার জায়গা, তার সাথে দুটো কম্বল দেবে। আর এই সাইডটায় আছে তোমার দুটো বালিশ, আর এখানে তোমার ফোন রাখার জায়গা। আর এইখানেও সেম, মানে এসির হাওয়া আসবে সেরকম একটা দুটো হাওয়া পাখা আছে। তো এই হচ্ছে অপশন। আর এইদিকে জানলা আছে, পর্দা, যেটা তোমার আলো যদি পছন্দ না হয় এটা বন্ধ করে দিতে পারবে। আর স্টিক সেম এইদিকে, এটা বন্ধ করে দিলে একটা কোচ হয়ে যাবে পুরো। আমরা যে বসে আছি পুরো একদম যেটা স্লিপিং কোচ যেটাকে বলে, ঠিক তার মধ্যেই বসে আছি। আর ব্যাগটাকে নিয়ে যদি আমি ওপরে তুলে দিই, ঠিক
এরকম করে পা মিলে শোয়া যাবে, পুরো একটা মানুষ পুরো ভালোভাবে এরকম শুয়ে পড়তে পারবে, বুঝতে পারছো, একদম পুরো কমফোর্টেবল হয়ে শুয়ে পড়তে পারবে। আর এরকম দুটো কম্বল এসেছে, কম্বল ঠান্ডা লাগলে বেশি গায়ে দিতে পারবে। আর এই হচ্ছে আমাদের বাস ছেড়ে দিচ্ছে, এখন ঘুরতে বাজে 8টা, তো দেখতে পাচ্ছি বাস ছেড়ে দিয়েছে আমাদের। তো আমাদের বাস ছাড়ো আধা ঘন্টা পরে একটা করে জলের বোতল, তো যাই হোক জল স্টক হয়েছে, জল খেয়ে নিই। তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকের মতন টাটা।